যে এই দেখেন মসজিদে যাবে এমন এমন ছেলে পিলে আছে বুঝলেন, নামাজে দাঁড়িয়েছে বন্ধু বান্ধব, আর পেছন থেকে বুঝলেন অন্য বন্ধু যাইয়া ওই বন্ধুর কাপড় খানকে তুলিয়ে দিবে, যে লুই খানকে তুলিয়ে দিয়ে দুজনে লাগলে মারপিট, এইদিকে হাসাহাসি মারামারি হুড়ে হুড়ে চলছে। আগে যারা মুসল্লি আছে তারা পরবর্তীতে তোরা কাল থেকে মসজিদে আসবে না, তোরা এই করছে সেই করছে হ্যান করছে, এই কথা বলবেন না, কারণ এটা হচ্ছে সুন্নাতের বরখলাফ। কারণ আমার নবী বলেছেন যারা বাচ্চা হবে তারা মসজিদে এসে একটু হই হট্টগোল করবে, আর তাদেরকে বুঝাইতে হবে মসজিদে আসার জন্য বারণ করা যাবে না। কারণ আজকে যদি আপনি বারণ করে দেন, মসজিদ থেকে যদি চলে যায়, ও যদি আর মসজিদের দিকে আপনার সম্মুখীন না হয়, যদি আগ্রহী না হয়, এর জন্য পুরো আপনার গুনাহ আপনার হবে। কথা কি বুঝতে পারলেন? এই জন্য আমার নবী বলেছেন যখন দেখবে মসজিদে বাচ্চাদের পেছনে কিচির মিচির আওয়াজ নাই, চিল্লা চিল্লি নাই, হুড়াহুড়ি নাই, জানবেন পরবর্তীতে আমাদের ভবিষ্যতে মসজিদের মুসল্লি থাকবে না। কথা বুঝতে পারলেন না? এই জন্য বাচ্চা কাচ্চারা আসবে পবিত্র রমজান মাসে, তাদেরকে সহানুভূতি দেখাবেন, তাদেরকে ভালোবাসা দিবেন, তাদেরকে বুঝাবেন যে এই রকম ভাবে নামাজ হয় না, দরকার হলে মাঝে মাঝে নিয়ে নেবেন, একটা আপনারা আইন চালু করবেন। তবে বাচ্চাদেরকে মসজিদ থেকে আপনি বাড়ি পাঠিয়ে দিবেন না, বাচ্চাদের আসতে বারণ করবেন না।